ডিয়ার স্টুডেন্টস, আজকে সিলেট বোর্ড 2023-এর সূচক ও লগারিদম চ্যাপ্টারের ম্যাথ সলভ করব। ক নম্বরে বলছে কি 5 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান সমান 125 টু দি পাওয়ার x মাইনাস 3 হলে x এর মান নির্ণয় করো। এখানে বেজ আছে 5, এখানেও আছে 125, তাহলে 5 এর কিউব করলে হচ্ছে মানে 5 এর ঘন করলে 125 হয়। তাহলে এইখানের ভিত্তি বা বেজ আর এই পাশের সমান সমানের ওপাশের বেজ সমান হবে। তাহলে আমি হচ্ছে এই বাম পাশেরটা ঠিক রাখলাম, ডান পাশেরটাকে চেঞ্জ করব। 2 টু দি পাওয়ার x প্লাস 1 সমান সমান 5 এর কিউব দিলে হয় 125, আর x মাইনাস 3 যেটা পাওয়ার ছিল সেটা লিখলাম। এবারে দেখো 5 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার x প্লাস 1, এবারে এই 3 সাথে এই পাওয়ারের এটা গুণ করে দিব। 3x 3 ইন্টু x হচ্ছে 3x মাইনাস 3 ইন্টু 9 হচ্ছে মাইনাস 9। এবারে এই বেজ বাদ দিয়ে দিলাম, উভয় পাশেই 5 আছে, এখানে 5 আনার এইটাই উদ্দেশ্য ছিল, বেজ দুইটা বাদ দিয়ে দেওয়ার। এবারে 2x প্লাস 1 সমান সমান 3x মাইনাস 9, এই যে পাওয়ারগুলো লিখে ফেললাম, সমান সমানের অপোজিটে যা আছে সেটাই লিখলাম। এবারে 2x মাইনাস প্লাস 1 এই পাশে সমান সমানের এই পাশেরগুলো এই পাশে যদি আনি তাহলে হচ্ছে এই 3x প্লাস আছে, তাহলে এই পাশে আনলে হচ্ছে মাইনাস 3x হবে, আর এই পাশে মাইনাস 9 আছে, তা হচ্ছে এই পাশে আসলে প্লাস 9 হবে ইকুয়ালস টু 0। এবারে যেহেতু 3x এর বড়টা 3x হচ্ছে বড় আর 2x হচ্ছে ছোট, যেহেতু বড়টার পিছনে মাইনাস সাইন আছে তাহলে 3টা থেকে 2টা গেলে একটা থাকে, কিন্তু বড়টার পিছনে মানে 3 বড়, 3x বড় 2x এর চেয়ে, এজন্য মাইনাস x হবে। আর 1 প্লাস 9 হচ্ছে প্লাস 10 ইকুয়ালস টু 0। এবারে মাইনাস x সমান সমান মাইনাস 10, উভয় পাশ থেকে মাইনাস মাইনাস বাদ, x ইকুয়ালস টু 10। আমারে বলছিল কি x এর মান নির্ণয় করতে, এটাই হচ্ছে x এর মান। মানে বলছে কি p সমান সমান 1 হলে দেখাও যে x সমান সমান 1 প্লাস রুট ওভার অফ 17/2। এবং p হচ্ছে এই রাশিটা, আর কমা দিয়ে লেখা আছে x এলিমেন্টস অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে সব স্বাভাবিক সংখ্যা। এবারে হচ্ছে তুলে নিয়েছি, আর p সমান সমান 1 দিয়েই দিছে প্রশ্নে, তাহলে এখানে p এর এখানে 1 লিখতে পারি। আর যেহেতু নিচে হচ্ছে 7 আছে আর 7 গুণ 7 49, তাহলে 7 এর স্কোয়ার করলে হচ্ছে 49 হবে। যেহেতু নিচে 7 আছে এই কারণে হচ্ছে এই 49কে আমি 7 এর রূপে নিয়ে আসলাম। 7 স্কোয়ার, এখানে পাওয়ার হচ্ছে x প্লাস 1 যেটা সেটা লিখে দিছি, আর এখানে 7 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু x মাইনাস 1। যেহেতু হচ্ছে এবারে এখানে 7 এর এই যে 2 দিয়ে হচ্ছে এই পাওয়ারটা গুণ করব, 7 টু দি পাওয়ার 2x প্লাস 2, 2 ইন্টু x প্লাস হচ্ছে 2 ইন্টু 1, এই জন্য হচ্ছে 2। আর এখানে নিচে যেটা আছে x প্লাস 2 ইন্টু x মাইনাস 1। এবারে যেহেতু বেজ এই যে 7 উপরেও 7 আছে নিচেও 7 আছে, বেজ সমান হয়েছে এ কারণে হচ্ছে ভাগাকারে আছে, এদের পাওয়ারগুলো বিয়োগ হবে। একটা বেজ নিয়ে হচ্ছে পাওয়ারগুলো বিয়োগ করে দেব। 7 টু দি পাওয়ার 2x প্লাস 2 মাইনাস, যেহেতু এখানে ডাবল ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট এর ভেতরে আছে, এখানে মাইনাস করব যেহেতু, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেতরে দিই, আমাদের হিসাব করতে সুবিধা হবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবারে 7 টু দি পাওয়ার 2x প্লাস 2 মাইনাস দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরের কাজটুকু করি। এই যে x ইন্টু হচ্ছে x মাইনাস 1 দিলাম, প্লাস 2 ইন্টু x মাইনাস 1। এবার হবে কি 7 টু দি পাওয়ার 2x প্লাস 2 মাইনাস দিয়ে হচ্ছে এই x ইন্টু x হচ্ছে x স্কোয়ার, x ইন্টু মাইনাস 1 হচ্ছে মাইনাস x, প্লাস 2 ইন্টু x হচ্ছে 2x মাইনাস 2। এখন 7 টু দি পাওয়ার 2x প্লাস 2, এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাইরে হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাসে প্লাস এক্স
এই প্লাস এই মাইনাসে -2x, এই মাইনাসে +2, আর এই পাশে বাম পক্ষে হচ্ছে 1 আছে। এবারে 7, এই 2x আর এই 2x, এটার পিছনে মাইনাস আর +2x, মাইনাস প্লাস কাটাকাটি, আর হচ্ছে কাটাকাটি যাচ্ছে না, তাহলে এই 2 মিলে হচ্ছে 4, আর হচ্ছে -x² + x, আর এই পাশে হচ্ছে 1। এখন যেহেতু এই ডান পাশে হচ্ছে 7 আছে আর এই পাশে হচ্ছে 1 আছে, শূন্য ব্যতীত হচ্ছে যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে 1 হয়ে যায়। এখানে 7 আনলাম কারণ সমান সমানের অপর পাশেও 7 আছে, এই কারণে 7 আনলাম, আর 7 এর পর পাওয়ার 0 দেওয়ার কারণে হচ্ছে 1 হয়েছে। আর 4 x² + x। এবারে উভয় পক্ষের হচ্ছে এই বেজ সমান হয়ে গেছে, তাহলে এটা বাদ দেওয়া যায়। তাহলে 0 সমান সমান 4 x² + x। যেহেতু আমাদের x এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে দ্বিঘাত সমীকরণের যে সূত্র আছে সেই সূত্রটা, এখন আমরা এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আকারে আছে, এটা একটু সাজাই লিখি আমরা। -x² + x + 4 = 0। যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস একটা কমন নেই। এবার x² এখানে আছে প্লাস, তাহলে মাইনাস আছে আর ভিতরে একটা মাইনাস মাইনাসে প্লাস x হবে। এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হইছে, আর এখানেও হচ্ছে প্লাস আছে, তাহলে এখানে একটা মাইনাস হবে = 0। এবারে এই মাইনাসটা হচ্ছে বাদ দিয়ে দেব। x² - x - 4 = 0। এখন এই হচ্ছে সমীকরণটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের রূপে চলে আসছে। এখন দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা সূত্র জানি কি, -b + √b² - 4ac/2a। এবারে এই সমীকরণের ক্ষেত্রে a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে -1, b হচ্ছে এই যে x এর আগে হচ্ছে কিছু নাই মানে -1, আর হচ্ছে c হচ্ছে -4। এবার এই সূত্রের উপরে আমরা হচ্ছে বসাই দেব x = দ্বিঘাত সমীকরণের সূত্র, আর x এর মানই আমার যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে হচ্ছে আমাদের খুব সহজেই প্রমাণের বিষয়টা চলে আসবে। x = -b + √b² - 4ac/2a। এবারে -b, এই হচ্ছে সূত্রের মাইনাস, আর b এর মান হচ্ছে -1, +√b² হচ্ছে -1 এর হোল স্কয়ার -4, a হচ্ছে 1 আর c হচ্ছে -4/2a, a হচ্ছে ইন্টু 1। এবারে এই মাইনাস আর এই মাইনাসে +1 প্লাস মাইনাস দিয়ে হচ্ছে এই -1 এর হোল স্কয়ার মানে 1, আর এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে, গুণ আকারে আছে, তাহলে 4 × 4 হচ্ছে 16, আর এই মাইনাস আর এই মাইনাস সূত্রের মাইনাস আর ব্র্যাকেটের ভিতরের মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, +16/2। এবারে 1 প্লাস মাইনাস হচ্ছে √17/2। এখন x এর মান হচ্ছে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এখন আমার প্রশ্নে বলে দিছিল কি যে x এর মানটা আবার প্লাসের মানটা নিয়ে প্রমাণ দেখাইতে বলছে, এ কারণে অতএব x = 1 প্লাস √17/2, আর একটা মান আসে যে x = 1 - √17/2। যেহেতু মাইনাস মান দেখাইতে বলেনি, এই শুধু প্লাস মানটা দেখাইতে বলছে, তাহলে প্লাস মানটাই হচ্ছে অ্যান্সার। অতএব x = 1 প্লাস √17/2, এটাই হচ্ছে অ্যান্সার। বলছে যে q = 1 হলে x এর মান নির্ণয় করো। q এর যে সমীকরণটা দিয়ে দিছে সেটা হচ্ছে তুলে নেওয়া হয়েছে। এবার q = 1 বলছে না, তাহলে q এর এখানে 1 বসাই দিলাম, আর log 10 বেস x প্লাস log 10 বেস x - 9। এখন দেখো log 10
হচ্ছে যে বেজ সমান আছে। গুণের সময় যেমন পাওয়ারগুলো যোগ হয়, তেমন হচ্ছে যোগ আকারে থাকলে সেটা হচ্ছে যে আম পাওয়ারগুলো আবার গুণ আকারেও নেওয়া যায়। এবারে একটা বেজ নিব আর হচ্ছে পাওয়ারগুলো গুণ আকারে নেই। x ইনটু x মাইনাস 9 আর এই পাশে হচ্ছে যেহেতু 1 আছে তাহলে log 10 বেস 10 দিলে হচ্ছে 1 হয়ে যায়। এবারে এই যে log 10 উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে 10 সমান সমান x ইনটু x মাইনাস 9 তাহলে 10 সমান সমান x স্কোয়ার মাইনাস 9x তাহলে x স্কোয়ার মাইনাস 9x সমান সমান 10 অতএব x স্কোয়ার মাইনাস 9x আর এই পাশে হচ্ছে প্লাস 10 আছে তাহলে এই পাশে আসলে মাইনাস 10 হবে ইকুয়ালস টু 0। এবারে x স্কোয়ার মাইনাস 10x মাইনাস x মাইনাস 10 যেহেতু আমার মাইনাস 9x আছে তাহলে বড়টার পিছনে মাইনাস সাইনই থাকবে, এখানে প্লাস x হবে। তাহলে এখানে মাইনাস 9x হইলো আর 10 গুণ 1 10 একে 10ই হলো। বুঝতে পারছো? মিডল টার্ম করছি। এবারে এইখান থেকে x স্কোয়ার মাইনাস 10x থেকে একটা x কমন নিই। x ইন্টু x হচ্ছে x স্কোয়ার মাইনাস হচ্ছে 10 এই 10 ইন্টু x মাইনাস 10x প্লাস 1 কমন নিয়ে 1 কমন নিয়ে হচ্ছে এই যে x মাইনাস 10 এর হচ্ছে 1 কমন নিলাম তাহলে x আর এই প্লাস মাইনাসে মাইনাসই থাকবে মাইনাস 10 ইকুয়ালস টু 0। একটা জিনিস কি জানো, সবসময় এই যে ব্র্যাকেটের ভেতরের এইটা তো হচ্ছে সমান থাকবে, বুঝছো? এইটা যদি ভুল করো তাহলে কিন্তু হবে না। এই দুই পাশে ব্র্যাকেটের ভেতরেরটা সমান থাকবে। এবার যেহেতু দুইটা ব্র্যাকেটের ভেতরে সমান আছে তাহলে একটা কমন নিলাম x মাইনাস 10 আর এই x প্লাস 1 আর একটা কমন জিনিস হবে। যেহেতু আমার x এর মান নির্ণয় করতে বলছে তাহলে x সমান সমান 10 আর একটা হচ্ছে x প্লাস 1 ইকুয়ালস টু 0 তাহলে x সমান সমান মাইনাস 1 আর এইটা হচ্ছিল কি ছিল x মাইনাস 10 ইকুয়ালস টু 0 তাহলে যেহেতু এটা মাইনাস আর এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। এখন x এর মান নির্ণয় করতে বলছে, যেহেতু এটা নেগেটিভ মান আসছে তাহলে এটা গ্রহণযোগ্য নয় লিখলাম, যোগ্য নয়। অতএব x ইকুয়ালস টু 10 এটা হচ্ছে অ্যান্সার।